আসসালামু আলাইকুম। আমরা শুরু করলাম আল্লাহর নাম নিয়ে। কুষ্টিয়া আন্তনগর বাস কাউন্টার থেকে আমরা টিকিট কাটলাম। নিরাপদ বাস, আমাদের বাসের যে সার্ভিসটা নিরাপদ পরিবহন। আমরা এখন রওনা দিচ্ছি রাজশাহীর উদ্দেশ্যে। কুষ্টিয়া টু রাজশাহী, কুষ্টিয়া থেকে রাজশাহী। এটার ভাড়া কত পড়ছে, এটা রাস্তা চলাচলের সময় কি দেখলাম, কি বুঝলাম, কি অবস্থা, কতটুকু সুব্যবস্থা, কতটুকু খারাপ ব্যবস্থা, জার্নির সময় কত, সব বিস্তারিত ডিটেলস। কিভাবে আপনারা যাবেন রাজশাহী, কুষ্টিয়া টু রাজশাহী বাসে। আমরা ঢাকা থেকে কুষ্টিয়া আসছি ট্রেনে, এখন বাসে যাব। আবার রাজশাহী থেকে ট্রেনে ঢাকা যাব। আমরা বাস, ট্রেন, অটো, বিভিন্ন গাড়ি সব কিছুরই জার্নি স্বাদ নিব। তো কোনটা কিভাবে নিচ্ছি, কোনটা কিভাবে করতেছি, কোনটা কিভাবে ঘুরতেছি, কোন জায়গায় কত খরচ, কি খাওয়া দাওয়া করতেছি, কোন হোটেলে থাকতেছি, সব কিছু নিয়ে বিস্তারিত সিরিজ বাই সিরিজ থাকবে, পর্ব বাই পর্ব থাকবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আরেকটা হলো লাইক, শেয়ার, কমেন্ট এটা করবেন। এটা যদি না করেন তা তো আমার কোনো দুঃখ নেই, করলে ভালো। এবং ভালো কমেন্ট করবেন যদি কোনো আপনাদের জায়গা দেখার কোনো স্পট থাকে, ভালো কোনো পরামর্শ থাকে, সেটা আমাদের জানাবেন। আর আপনার রাস্তার সৌন্দর্য, আশেপাশের শহর, আশেপাশের গ্রামগঞ্জের সবুজ প্রকৃতির বর্ণনা, দৃশ্য, তা সম্পর্কে বিস্তারিত জানাবো। পাশে থাকবেন, সাপোর্ট করবেন। যে আমরা যে সড়কটা যাচ্ছি, এটা কুষ্টিয়ার শহর, রাজশাহীগামী। রাজশাহীর আগে নাটোর, ঈশ্বরদী, পাবনা, রাজশাহী। মানে রাজশাহী যাওয়ার সময় এই রাস্তাটা বা এই শহরের কিছু গ্রান পাওয়া যাবে। শহরের কিছু অঞ্চল, পরিবেশ, তাদের গ্রান, তাদের সম্পর্কে জানা যাবে কিছু। আরেকটু বলতে চাই যে আপনাদের সামনেই আমাদের লালন সেতু, হাডেন ব্রিজ, এবং ঠিক লালন সেতুর ওপার রূপপুর পারমাণবিক কেন্দ্র, এটাও দেখানো যাবে। এটা ঈশ্বরদী পাবনায় পড়ছে, ঠিক লালন সেতুটার পার হওয়ার সাথে। এটাও দেখবো, এটা সম্পর্কে জানাবো। আর ভাই আরেকটা, মানে যতটুকুই দেখতেছি রাস্তা এত সুন্দর, যানজট মুক্ত, গাড়ি চলতেছে। মানে গাড়ি যদি আরও স্পিডে মাঝে মাঝে চালায়। আমরা বলতেছি এই যে লালন সেতু, লালন সেতু, পাশে হাডিং ব্রিজ আছে। ঠিক এই যে হাডিং ব্রিজ, এর ওপার, ঠিক ওপার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমরা লালন শাহর উপর, সেতুর উপর। ওই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে, চুল্লিগুলো দেখা যাচ্ছে, বাসের একদম সামনে। আর ভিডিওটা হয়তো বা কাঁপছে, কারণ আমার হাতের মোবাইলটা, আমিও কাঁপতেছি, মোবাইলও কাঁপতেছি। ব্রিজের এবার চলে আসলাম। পাবনা
আপনারা সামনে চত্বর আপনার রাস্তাটা একদিকে চলে যাবে এই রাস্তার দিকে নাটোর হয়ে আমরা রাস্তায় যাবো। এখান থেকে বাঘ হয়ে যাচ্ছে, এটা চৌরাস্তায় বাঘ হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে বাঘ হয়ে যাচ্ছি। আমরা আশেপাশে যা দেখতেছি রাজশাহী যত কাছাকাছি আমের বাগান আর আম গাছ কত প্রকার চোখে না দেখে বস্তু কত আম গাছ আর রাস্তায় এত সুন্দর গাড়ি আপনার দেখবেন গাড়ি যদি চলবে এত সুন্দর এত পরিষ্কার এত যানজট মুক্ত গাড়ি সারা যে ব্রেক যানজট এগুলো পারে প্রচণ্ড বড়। আমরা যখন যাচ্ছি মে মাসে 12-13 তারিখ প্রচণ্ড কিন্তু এরকম জার্নি হলে কেন্দ্রের এটার রাস্তার এখানে শত শত গাড়ি পার্কিং করা আছে। তো অবশেষে আমরা রাজশাহী শহরের মধ্যে ঢুকে গেলাম। রাজশাহী শহর খুব সুন্দর পরিষ্কার নির্বিঘ্ন, একমাত্র না দেখতে পাই আপনাদের বোঝানো যাবে না। এই শহর থেকে নিয়ে শহর ভ্রমণ নিয়ে আমার পরবর্তী ভিডিও থাকছে, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, শেষ করছি।